এই আয়াত আল্লাহর নবীর চতুর্দিকে ঘুরে আর বলে, নবী গো, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, কি বুঝাইতে চাচ্ছেন আপনার জানার কোনো বাকি নাই। হযরত ওমর নবীর কাছে কাছে গিয়া যখন বারবার আয়াতে কারিমা যখন তেলাওয়াত করতে লাগলো, আল্লাহর নবীও বুঝতে পারছে হযরত ওমর আমারে কি বুঝাইতে চায়, কি বুঝাইতে চায়। নবীর বুঝার বাকি নাই। ওমর ডাইরেক্ট বলতে পারে না, আপনি জানাজা পড়েন না গো নবী, আপনি জানাজা পড়াইন না, এই কথা তো হযরত ওমর ডাইরেক্ট বলতে পারে না। কিন্তু আয়াতটা বারবার নবীর কানের মধ্যে পৌঁছায়া দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। এই আয়াত যখন পড়তেছিল আল্লাহর নবী বলেন, ওমর বুঝার বাকি নাই রে, আমি বুঝতে পারছি তুমি আমার এই আয়াত শুনাইয়া কি বুঝাইতে চাও। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট বলেছেন, আমি নবী যদি একবার না দুইবার না ৭০ বারও যদি কোনো মুনাফিকের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবে না। এই আয়াতে রাব্বি কারীম জানায়া দিল। হযরত ওমরের উদ্দেশ্য ছিল, নবী গো, যদি আপনার দোয়া ৭০ বার দোয়া করলেও যদি কবুল না হয়, তাহলে মুনাফিকের জানাজা কেন আপনি পড়াইতে আসলেন? এটা ওমর তো ডাইরেক্ট বলতে পারে না, আয়াত দিয়া নবীরে বুঝায়া দিছে। কিন্তু আয়াতের মধ্যে কি লেখা, আপনি নবী যদি ৭০ বারও দোয়া করেন মুনাফিকের জন্য, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। কিন্তু আল্লাহর নবী বলেন, ওমর, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ৭০ বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। কিন্তু ওমর রে, আমারে আল্লাহ এত দয়া মায়া কেন দিল? আমার মনের ভিতরে উম্মতের প্রতি এত মায়া কেন? আমার মনটা চায়, আমার আল্লাহ বলছে ৭০ বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। ওমর রে, আমার মনটা চায় আমার উম্মতের জন্য আমি ১০০ বার দোয়া করলে যদি আমার আল্লাহ দোয়াটা কবুল করে। কিন্তু যেই লোকটা রাসূলের পিছনে নামাজ পড়ে, তার একটা ছেলে আছে, তার নাম হলো আব্দুল্লাহ। এই লোকটা আবার রাসূলের কলিজার টুকরা সাহাবী, মানে মুনাফিকের ছেলে। তো একদিন রাসূলের কাছে আসছে, আয়েশা রাসূলের কাছে বসে বসে কাঁদতেছে, ওই মুনাফিকের ছেলে। আল্লাহ রাসূল জায়গায় কান্দো কা? বলো, হুজুর, আমার আব্বাটা মারা গেছে। তো রাসূল তো জানে এর বাপ যে কিতা আছে, তখন জানেনি। কে জানাইছে? আল্লাহ লিস্টি পাঠাইছে। তো হে বলতেছে যে আমার বাবা মারা গেছে। তো রাসূল কয়, তোমার বাপ মারা গেছে, আমার দ্বারা বইয়া কান্দো কেন? কয়, হুজুর, কান্দি কি এমনি? আমার বাপ যে শয়তানের খারাজিল পেয়েছেন, এটা আপনি ভালো করে জানেন। আমিও জানি ইসলামের ক্ষতি কতটুকু করছে, সেটাও জানি। কিন্তু বাপ তো মারা গেছে, কষ্ট লাগে। রাসূল বলে, আমি কি করবো? বলে, হুজুর, আমার দিলটা সাক্ষী দেয় আমার বাপ তো জাহান্নামে যাবে। কিন্তু আপনি নবী যদি আমার বাপের জানাজাটা পড়ে দিলেন, তাহলে আমার দিলটারে শান্তি দিতাম যে আপনি পড়াইছেন জানাজা, নিশ্চিত আমার বাপরে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল তো দয়ার সাগর, মায়া দয়া বেশি। রাসূল বলছে, ঠিক আছে, যদি আমি জানাজা পড়াইলে তোমার আব্বারে আল্লাহ মাফ করে দিতে আমার অসুবিধা কি? জানাজা পড়াবো, যাও। যেই কইছে পড়াবো, একটা সেকেন্ড দাঁড়াইছেন, ওটা দৌড় মারছে। তো সাহাবীরা জিগাই, লোকটা দৌড়ে কা? কারণ উনি তো সাহাবী, ভালো করেই জানে যদি দাঁড়ায়া তাকি আর জিবরাইল আয়াত নাজিল করে কয়, হুজুর, জানাজা পড়ায়েন না, আমি সব হারাবো। এই জন্য রাসূলের কাছে দাঁড়াইছে, দৌড় মারছে। আব্দুল্লাহ গোটা মদিনার অলিতে গলিতে গিয়া মানুষের কাছে প্রচার করে দিল যে আমার আব্বা যে মারা গেছে, আমার আব্বার জানাজা কিন্তু আমার নবী পড়াবে। পাবলিসিটিং করছে, চতুর্দিক দিয়ে পাবলিসিটিং করা শুরু করলাম। মদিনার আনাচে কানাচে, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে, সব জায়গায় প্রচার করে দিল, আমার আব্বার জানাজা কিন্তু আমার নবী পড়াবে। যে শুনে সেই আতঙ্কে, যে শুনে সেই অবাক হয়ে যায়।
এত বড় একটা লিস্টের প্রথম নাম্বারে যার নামটা মুনাফিকের সর্বপ্রথম যার নাম, এত বড় ইসলামের দুশ্মনের জানাজা নবী কেমনে পড়ায়, এটাই তো আশ্চর্যের ব্যাপার। সাহাবায়ে কেরাম শুনে আশ্চর্য হয়ে গেছে। যে শুনে সেই মাথায় হাত দিয়া বলে, না হতে পারে না, এত বড় ইসলামের শত্রুর জানাজা আমার নবী পড়াইতে পারে না। এটা কিভাবে মাইনা নেই? এটা কি সম্ভব? গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় যখন ছড়ায়া ছিটায়া পড়লো যে আমার বাবার জানাজা নবী পড়াবে, কিন্তু মদিনার মানুষ জানতো যেই লোকটা মারা গেছে সেই ইসলামের ক্ষতি করত, নবীর বিরুদ্ধে সমালোচনা করত, ইসলামের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করত। সাহাবায়ে কেরাম জানতো। আব্দুল্লাহ যখন বলল আমার বাবার জানাজা নবী পড়াবে, সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। এমনি তো জানাজায় কেউ যাইতো না, যখন শুনছেন নবী জানাজা পড়াবে কেউ কি আর গড়ে থাকতো? খবর পৌঁছে গেল মুনাফিকের কানে। 1000 মুনাফিক ছিল, 1000 মুনাফিকের কান পর্যন্ত খবর পৌঁছে গেছে যে আমাদের নেতার জানাজা আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ পড়াবে। মুনাফিকরাও আশ্চর্য হয়ে গেল। যেই লোকটা ছিল আমাদের নেতা, আমাদের লিডার, যার নেতৃত্বে ইসলামের ক্ষতি করলাম, যার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইলাম, এই লোক মারা গেল, আর জানাজা পড়াবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এটা কেমনে হয়? চলো আমরা একটু জানাজাটা দেখে আসি। স্মরণ রাখবেন, জানাজা পড়তে যায় না, দেখতে যায়। 1000 মুনাফিক জানাজা দেখার জন্য তারা প্রস্তুতি নিল। আর অন্যদিকে মুসলমানরা নবী জানাজা পড়াবে এই কথা শুই না পাগল পাগল হয়ে গেল। আর ভিতরে একটাই প্রশ্ন, কেমনে রে আমার নবী এই মুনাফিকের জানাজা পড়াবে? দলে 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 গ্রামে গঞ্জে সব জায়গা থেকে মানুষের আনাগোনা, জানাজার মাঠে মানুষের এত সমাগম হয়েছে, চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা। অন্যদিকে এই আওয়াজটা চলে গেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কানে। খলিফাতুল মুসলিমিন উমর বুঝতে পারছেন নবী জানাজা পড়বে, এই কথা শুনছে। শোনার পরে উমর মেজাজ গরম হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন উমর চিৎকার দিয়া বলেন, না এটা তো হওয়া সম্ভব না, এত বড় ইসলামের শত্রুর জানাজা নবী কেমনে পড়াবে? তাই হযরত উমর একটা সেকেন্ড দেরি করলেন না, দৌড়াইয়া জানাজার মাঠে চলে গেলেন। গিয়া দেখে সব সাহাবায়ে কেরামরা দাঁড়ায় আছে, আল্লাহর হাবিব সেখানে উপস্থিত। খলিফাতুল মুসলিমিন হযরত উমর মনে মনে সিদ্ধান্ত নিছিল রাসূলকে গিয়া জানাজা বন্ধ করে দিব, রাসূলকে নিষেধ করব জানাজা যেন না পড়ায়। কিন্তু যখন জানাজার মাঠে চলে গেল হযরত ওমর ভিতরে ভিতরে চিন্তায় পড়ে গেল, আমি উমর রাসূলকে তো অর্ডার করতে পারি না, রাসূলকে তো আমি অর্ডার দিতে পারি না যে আপনি জানাজা পড়ায়েন না, এটা তো আদেশ হয়ে যায়, আমি তো আদেশ করতে পারি না। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কোনোভাবেই মাইনা নিতে পারল না, এত বড় টাটকা মুনাফিকের জানাজা নবী পড়াবে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। হযরত ওমর নবীর কাছে গিয়া দাঁড়াইছে, সাহস নাই বলবে যে জানাজা পড়ায়েন না। কিন্তু হযরত ওমর চিন্তায় পড়ে গেছে, নবীর আটকায় কিভাবে? ডাইরেক্ট বলতে পারি না, কিন্তু ইনডাইরেক্ট তো বলা যায়। তাই হযরত ওমর নবীর কানে 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 জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলতে লাগলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত আল্লাহর নবীর চতুর্দিকে ঘুরে আর বলে, নবী গো, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, কি বুঝাইতে চাচ্ছেন আপনার জানার কোনো বাকি নাই। হযরত ওমর নবীর কাছে কাছে গিয়া যখন বারবার আয়াতে কারিমা যখন তেলাওয়াত করতে লাগলো, আল্লাহর নবীও বুঝতে পারছে হযরত ওমর আমারে কি বুঝাইতে চায়, কি বুঝাইতে চায়। নবীর বুঝার বাকি নাই। ওমর ডাইরেক্ট বলতে পারে না, আপনি জানাজা পড়ায় আল্লাহ গো নবী,
কথা তো হযরত ওমর ডাইরেক্ট বলতে পারে না, কিন্তু আয়াতটা বারবার নবীর কানের মধ্যে পৌঁছায়া দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বুঝতে পারছে ওমর আমারে কি বোঝাইতে চায়। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। এই আয়াত যখন পড়তেছিল আল্লাহর নবী বলেন, ওমর বুঝার বাকি নাই রে, আমি বুঝতে পারছি তুমি আমার এই আয়াত শুনাইয়া কি বুঝাইতে চাও। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট বলেছেন, আমি নবী যদি একবার না দুইবার না 70 বারও যদি কোনো মুনাফিকের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবে না। এই আয়াতে রাব্বি কারীম জানায়া দিল। হযরত ওমরের উদ্দেশ্য ছিল, নবী গো, যদি আপনার দোয়া 70 বার দোয়া করলেও যদি কবুল না হয়, তাহলে মুনাফিকের জানাজা কেন আপনি পড়াইতে আসলেন? এটা ওমর তো ডাইরেক্ট বলতে পারে না, আয়াত দিয়া নবীরে বুঝায়া দিছে। কিন্তু আয়াতের মধ্যে কি লেখা? আপনি নবী যদি 70 বারও দোয়া করেন মুনাফিকের জন্য, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। কিন্তু আল্লাহর নবী বলেন, ওমর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। কিন্তু ওমর রে, আমারে আল্লাহ এত দয়া মায়া কেন দিল? আমার মনের ভিতরে উম্মতের প্রতি এত মায়া কেন? আমার মনটা চায়, আমার আল্লাহ বলছে 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। ওমর রে, আমার মনটা চায় আমার উম্মতের জন্য আমি 100 বার দোয়া করলে যদি আমার আল্লাহ দোয়াটা কবুল করে। হযরত ওমর ভিতরে আরো পেরেশানির মধ্যে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। নবীর কানে কানে বারবার আয়াতটা শুনাইলাম যে, নবী গো, আপনি 70 বার দোয়া করলে যদি কবুল না হয়, এমন ব্যক্তির জানাজা পড়ানোর তো প্রয়োজন নাই। কিন্তু আল্লাহর নবী হযরত ওমরকে বলে, ওমর রে, এই আয়াতের মধ্যে দোয়ার কথা বলছে, জানাজা পড়াবো না এমন কোন আয়াত তো আমার মালিক নাজিল করে নাই। বলুন, এই আয়াতে কি জানাজা নিষেধ করছে না দোয়া নিষেধ করছে? হ্যাঁ, মনোযোগ আসেনি? আমার দিকে না তাকাইবে, মনোযোগ দিয়ে শুনুন। বলুন, এই আয়াতে কি জানাজার কথা নিষেধ করছে না দোয়ার কথা? ওই ওয়াজ করতাম সব পিছনে সাইরা দিতাম নি আমি। বুঝতে পারছি আপনারও যদি বিরক্ত লাগে, আমার কিন্তু ডাবল সুবিধা, অসুবিধা নাই, আমার আরাম লাগতেছে না। কিন্তু মনোযোগ দিন না তো। হঠাৎ করে সব ছাত্ররা সাদা কাপড় পরে আসছে, আপনারা আর জীবনে দেখছেন না। এরা তো এই মাদ্রাসার ছাত্র, তো এইভাবে চাই হয়েছে তখন কি আর ওয়াজ করবো না আমি ওয়াজ করবো, চিন্তা করে গেছি। আপনারা চাইবেন এদিকে, চাই হয়েছেন এদিকে। মনোযোগ দিয়া শুনেন, আপনারা বিরক্ত লাগলে আমার কন্যা করে। আচ্ছা ঠিক আছে, আমি অল্প সময় ছেড়ে দিতেছি ইনশাআল্লাহ, আর 10 মিনিট না। বুঝতে পারছি লক্ষণ খারাপ। আপনারা যেহেতু আরেকখান চাই রয়েছেন, তা আমি ওয়াজ করবো। টিউবওয়েলে যখন পানি আনে তখন টিউবওয়েলের খলস কোথায় দেয়? টিউবওয়েলের মুখে তেমন লাগে না, না ওই দিকে দিলে চলবো? ওয়াজ যিনি করে তার মুখের দিকে না তাকাইলে ওয়াজিও ওয়াজ করতে পারে না, আর আপনারা হইন্য লাভ নাই। মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যে 70 বার দোয়া করলেও মুনাফিকের জন্য কি হবে না? কবুল হবে। তোমার তো এই আয়াত কেন রেফারেন্স হিসাবে দিল? যাতে নবী এটা বুঝা জানা না পড়া। উমরের রাগ আর সবার রাগ তো একরকম না। উমর সাধারণ কোন সাহাবী না, এখানে হাজার হাজার সাহাবী ছিল, কারো সাহস নাই নবীর সামনে দাঁড়ায় কথা বলা। কিন্তু উমর ডাইরেক্ট রাসূলকে প্রশ্ন না করে আয়াত শোনাইতেছে বারবার। কিন্তু রাসূল উমরকে এমন এক কথা বলছে, উমরও দেখে যে কথা তো ঠিক। আল্লাহ তো কোথাও বলে নাই যে জানাজা পড়াইয়েন না, আল্লাহ বলছে দোয়া করেন না। তো রাসূল তো জানাজা না পড়াইবে। কিন্তু হযরত ওমর কোনোভাবেই চাচ্ছে না যে এই মুনাফিকের জানাজাটা রাসূল পড়াক। উমর চাইতেছে না। তাই আল্লাহর নবীর কাছে বারবার আয়াত কারীমা তেলাওয়াত করিয়া নবীর সামনে বারবার আয়াতটা পড়তেছিল। আল্লাহর নবী বলেন, ওমর
তুমি আমারে কি বুঝাইতে চাচ্ছ আমি বুঝতে পারছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে 70 বার যদি আমি দোয়া করি আমার আল্লাহ আমার দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না। কিন্তু মার এই আয়াতের কোথাও তো রব্বে কারীম কোথাও তো একবারও বলে নাই গো যে আমি জানাজা পড়াইব না, এমন কথা আল্লাহ বলে নাই, এমন কথা বলে নাই, এমন কথা বলে নাই। তাই আল্লাহর পয়গম্বর জানাজা পড়ানোর জন্য জানাজার মাঠের সামনে দাঁড়ায়া গেছে। যেই মাত্র দাঁড়ায়া গেছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বুঝতে পারলো আর উপায় নাই, নবী জানাজা পড়াবে, নবী জানাজা পড়াবে, নবী জানাজা পড়াবে। এবার নবীজি জানাজা যখন পড়ায়া দিল